আমাদের আজকের আলোচ্য বিষয় পবিত্রতা। যখন কোনো পূজা অর্চনা হয় সেখানে যদি কেউ অঞ্জলি দিতে আসে, এই তুই কিছু খাসনি তো, খেলে পরে অঞ্জলি দেওয়া হবে না। এই তুই চান করেছিস, না চান করে আসলে অঞ্জলি দেওয়া হবে না। এই তো ধোয়া জামা কাপড়, না হলে কিছু ছবি না। এই জন্যই আমাদের সনাতন ধর্মের এত অধঃপতন। আমরা বহু মানুষকে ঈশ্বর সাধনা থেকে বারণ করি, এটা আমাদের দুর্ভাগ্য। অথচ আমরা যখন কোনো অঞ্জলি দেই বা পূজা অর্চনা আরম্ভ করি, তখন আমরা কি মন্ত্র পড়ি? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থং গত বিপা যৎসরে পুণ্ডরিকাক্ষং সবাচ্যং অভ্যন্তরম শুচি। তাই তো যে কোনো পূজা অর্চনা কিংবা অঞ্জলি দেওয়ার আগে এই মন্ত্রটা পাঠ করাই কিনা? আমরা জানি এর অর্থ কি। এর অর্থ হলো অপবিত্র হও কিংবা পবিত্র, যে অবস্থাতেই থাকো না কেন, যদি পুণ্ডরিকাক্ষের নাম স্মরণ করো তাহলে তুমি পবিত্র হয়ে গেলে। পুণ্ডরিকাক্ষকে ভগবান শ্রীকৃষ্ণ, বা আপনি আপনার ইষ্ট দেবতার নাম করতেই পারেন, আপনি পবিত্র হয়ে গেলেন। সুতরাং খাওয়া দাওয়া, ময়লা পোশাক, চান করা এর সাথে পবিত্রতার কোনো সম্পর্ক নেই। যদি পবিত্র মনে পুণ্ডরিকাক্ষের স্মরণ করা হয়, ভগবানের স্মরণ করা হয়, তখনই দেহ মন পবিত্র হয়ে যায়। রাধে রাধে।